প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে 0.999 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান হল 0.999, 1.000, 0.910। পরে হচ্ছে 94 × 106 এর মান হলো 4টা অপশানে যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন 0.0081 এর বর্গমূল 9, 0.9, 0.09, 0.03। a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান 963 মাইনাস 3। সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে, তখন কে এর মান কত হবে? ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় এস এস এস, এ এ এস এস, আর এইচ এস ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। 4 সেমি, 8 সেমি, 4 সেমি, 2 সেমির 3 হবে, 3 সেমি, 6 সেমি, এরও 3 হবে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 2 সেমি, 3 সেমি, 5 সেমি। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 1, 2, 4, 3। সর্বসমতা কাকে বলে? 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 4 = 16। 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? অথবা দিয়ে রয়েছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। পরে হচ্ছে 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি তা হিসাব করে লেখো। রয়েছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। বাগানের মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া দুটি রাস্তা আছে। প্রতি বর্গমিটার 40 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে? পরের প্রশ্ন 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লেখো। অথবা রয়েছে একটি আয়তকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে ভাতে 3 ডেসিমিটার বাহুবিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টাইল লাগবে হিসাব করো। এটাকে যে কোনো 4টি প্রশ্ন দাও। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 2p + 1/p = 5 হলে p² + 1/4p এর মান কত? m - 1/m - 6 হলে m - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m - 2 এর মান কত? 6x - 6/x = 5 হলে x² + 1/x² এর মান কত? 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান লেখো যখন x y = 5, x - y = 1। 4a² + 4 + 1/a² বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করো যখন a = -1/2। ওই সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। a - b, a + b, a² + b², a⁴ + b⁴, a⁸ + b⁸। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ XYZ = 90 ডিগ্রি, XZ = 10 সেমি ও YX = 6 সেমি। অথবা রয়েছে PQ একটি ত্রিভুজ আঁকো যার PQ = 4 সেমি, QR = 3 সেমি, কোণ PQ = 90 ডিগ্রি। PQR ত্রিভুজের PR বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। অথবা রয়েছে ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ BAC = 90 ডিগ্রি, BC = 8 সেমি এবং কোণ ABC = 45 ডিগ্রি। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। একটি বইয়ের দোকানে গত 5 বছরের গল্পের বই বিক্রি ও পড়ার বই বিক্রির তালিকা লিপিবদ্ধ করা হলো। ওই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। বছর 2019 পড়ার বই হচ্ছে
1200, গল্পের বই 1400, 2020 পড়ার বই 800, গল্পের বই হচ্ছে 1100, বছর 2021 পড়ার বই হচ্ছে 1000 আর গল্পের বই 700, 2022 পড়ার বই 1300, গল্পের বই 900, 2023 1400 আর 1300। কৃষ্ণনগরে এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচে দেওয়া হলো। ওই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। মাস: মাটির পুতুলের সংখ্যা জানুয়ারি 600, ফেব্রুয়ারি 550, মার্চে 450, এপ্রিলে 750, মেতে 900। সোলার পুতুল: জানুয়ারিতে 500, ফেব্রুয়ারিতে 450, মার্চে 600, এপ্রিলে 650, মেতে 700। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া হচ্ছে সপ্তম শ্রেণীতে পড়ছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ এই প্রশ্নপত্রের সমাধানটা কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।